গলায় শেষবার আমার এই গলা থেকে, কারণ গুরুর গলা খালি থাকবে, ভক্তের গলায় মালা থাকবে, এটা হতে পারে না। এই মালাটা নিয়েই আমার দয়াল জানো। গুরুর গলা কোনো কালে খালি থাকে না যদি এমন ভক্ত থাকে, কারণ ভক্তই হইল গুরুর গলার মালা। এরকম ভক্ত যার থাকে সে গুরুর কি আর কোনো গলা খালি থাকে? যাক, আমার ভক্তে আমারে দিছে, আমারও তো মনে হচ্ছে ভক্তের দিতে। আমাদের দুজন শিল্পী গান হয়ে গেছে মোটামুটি, তাও একটা দুইটা না, অনেকগুলো গান। গুরু উনি ওনার জায়গা থেকে গুরুর যে মিউজিক, গুরুর যে কথা, গুরুর যে গান, তিনি তার জায়গায় ঠিক ঠিক যেখানে যা লাগে তাই গাইলেন, তাই বাজাইলেন। আসলে গুরু শিষ্য পালাটা হলে মিউজিক বাজাবেন, গান করবেন, কথা বলবেন, সবকিছু খুব বুঝে শুনে বাজাইতে হয়। আমি ইচ্ছে করলে একটা গান আমি গাইতে পারবো না, এই গানটা গাওয়ার আগে আমাকে একটু ভাবতে হবে এই গানটা কি গুরু পদে পড়ে নাকি এটা শিষ্য পদে পড়ে। আবার যিনি গুরু তিনিও খুব চিন্তা করে গান করতে হয় যে এই গানটা কি কোনো শিষ্য পদে পড়ে গেল কিনা, এই গানটা কি ভক্তের গান কিনা। তাই গুরু শিষ্য গানটা খুব ভাবের একটি গান, এটা ভাবের দেশের গান। আর সে ভাব নিয়ে গুরু কথা গান বলেছেন। আসলে গুরুর পিছনে গান দিয়ে যে আমি যে জোড়া দেব ওই ক্ষমতা তো আমার নাই। গুরুর মুখের কথা এগুলো অনেক গুরুত্বপূর্ণ কথা, ওই কথার সাথে সামিল দেওয়ার জন্য একজন গুরুত্বপূর্ণ কথাই একটা মানুষ বলতে হয়। ভক্তের কথা, শিষ্যের কথা দিয়ে কখনো গুরুর কথার সাথে জোড়া দেওয়া যাবে না, যাবে না। গুরু একটা কথা বলছে যে আসলে প্রশ্ন করতে জানে, জবাব দেওয়া বড় না। যিনি প্রশ্ন গুছিয়ে করতে পারে সেই মানুষটা আসলে খুব চালাক বা খুব জ্ঞানী। তো তেমনি ভাবে আমার শিষ্যটাও খুব জ্ঞানী, দয়াল। আমার বলতে তো কিছুই নাই এই জগতে, আমি আমার আমার করি, আমার বলতে তো কিছুই নাই। তুমি তো সর্ববিরাজমান, তুমি তো সর্বকিছুরই মালিক। তুমি যদি সর্বকিছুর মালিক হও তাহলে তোমার কথা তুমিই বলো। আমার বাদশা ফকিরের কথা আমার বাদশা ফকির বলে, আমি মাত্র উপলক্ষ। তোমার কথা তুমি বলো, তোমার গান তুমি গাও, তোমার বাজনা তুমি বাজাও, আমার এখানে কিছুই নাই। তুমি আমার, আমি তোমার। যখন গুরু ভক্তের হয়ে যায়, ভক্ত যখন গুরু হয়ে যায়, তখন কে গুরু কে ভক্ত আর সেটা চেনা যায় না, বোঝা যায় না। ওই রকম প্রেম আপনারা অনেকে হয়তো আমার বাদশা ফকিরের সাথে করেছেন, হয়তো আমি এখনো না খানদান মানুষ, ওই রকম প্রেম আমি করতে পেরেছি কিনা জানি না। তবে আমার মালিক যদি আমাকে কবুল করে তবেই আমি একজন প্রকৃত ভক্ত। একটা গান আমি গাইব, গানটা আমাকে আদেশ করেছেন আজকে আমার যে বাদশা ফকির সে বাবা জানের ভক্ত কামরুল শাহ, উনি যে গানটার জন্য আমাকে আদেশ করেছেন, এই গানটা একেবারে আমার পালার মানে ঠিক সময়, আমার পালায় আমার এখন 3 নাম্বার স্টেজ চলতেছে, পালাটা আমার শেষের পর্যায়ে। খুব সুন্দর একটা গান আমাকে উনি
লিখে বলেছেন যে এই গানটা করবেন। এই গানটার উপরে আর কোনো ভক্তের কোনো গান হয় না আমি মনে করি, আমার জানা সত্ত্বে। চেষ্টা করবো সেই গানটি করার জন্য। পালাটা তো শেষের পর্যায়ে, আমার এখন আর কোনো বড় বিশাল ভারী কোনো প্রশ্ন থাকবে না। তবে একটা কথা আমি রাখবো, কথাটা এই জন্যই রাখবো, 10টা মানুষের কথা, 10টা শিল্পীর কথা অনেক সময় মিলাইতে গেলে এক হয় না। আমার দয়াল কালু স্যার একটা গান আমাকে একটু শুনিয়েছে, প্রেমের গাছে একটি ফল। শুনছেন না আপনারা? এই গানটা হচ্ছে ফকির কালু স্যার লেখা। প্রেমের গাছে একটি ফল, রসে পরে টলমল। আর কথা বলবো না, ঠিক আছে? প্রেমের গাছে একটি ফল, আমি শুধু এই কথাটাই বলবো। আমি কিছুদিন আগে শরীয়ত সরকারের সাথে গান করছি। আপনারা চিনেন না শরীয়ত সরকারকে? খুব খুব জ্ঞানী একজন শিল্পী। তো এখানে আমি গানে যাওয়ার পর দুজন শ্রোতা বলতেছে আমরা অমুক দরবারের ভক্ত। ওই পুতুলাপা কালু স্যার গান করেন, কালু স্যার একটা গান আছে, প্রেমের গাছে একটি ফল রসে করে টলমল। আচ্ছা ওই ফলটা কি বলেন তো? আমি কিছু বলি না। আমি বলতেছি ভাই এটা তো শুনি অনেকে বলে এটা নাকি জ্ঞান নামক ফল। বলতেছে এটা কোনোদিন দেখছেন, কোনোদিন খাইছেন? আমি আর কিছু বলি না। আমি কই ভাই আপনারা আমি কি কম, আমি যতটুকু জানি আমি একটু কি কইছি। কই আপনারা 10টা শিল্পী যেভাবে বুঝান বিষয়টা কিন্তু এরকম না। আমি বলছি জ্ঞান নামক ফল। আরেকটা মঞ্চ কিন্তু আমি জবাবটা দিয়েছি, এটা অনেকে গ্রহণ করছে আবার অনেকে গ্রহণ করে নাই। এটা নাকি এমন একটা ফল যেটা দেখা যায়, যেটা খাওয়া যায়। উনি বলছে এই ফলটা আমরা খাইছি, এই ফলটা আমরা দেখছি, আমাদের দরবারে এটা আছে। আমি ওই দিন থেকেই শুধু চিন্তায় আছি যে আমি এরকম গুরু কবে পাবো, আমি যার কাছে আমি সঠিক এর জবাবটা পাবো। আজকে আমার মিরাজ দেওয়ানের কাছে আমার ছোট্ট একটা কথা, আমি ইচ্ছে করলে কিন্তু অন্য কোনো প্রশ্ন করতে পারতাম। এই ছোট বাজান, আমার আর কোনো কথাই থাকবে না। আমার শুধু আজকে একটু জানার দরকার, এই যে সারা জীবন এটা যে মানুষে যে বলছে, শিল্পীরাও বলে বা আমিও বলি, এটা নাকি জ্ঞান নামক ফল। আসলে কি জ্ঞান নামক ফল নাকি এটা অন্য কোনো বিষয় আছে? কি জানার দরকার আছে না? সারা জীবন গান শুই না গেলেন, বয়াতিরও কয়, এটা আমিও কই, কিন্তু এটার বাইরে যে আরেকটা জবাব আছে। ওই যে ওই দরবারে ভক্তরা যে কইছে যে পুতুল দেওয়ান এটা এইটা না, এটা আমাদের দরবারে আছে, আমরা খাইছি, আমরা ধরছি, দেখছি। আমার একটু জানার দরকার এই ফলটা কি। এটা যদি আমার না দেয় তাইলে কিন্তু আগামীতে গুরু শিষ্য পালা জেনে দিব। আমি কয়ে রাখতেছি, আপনারা সাক্ষী, আমি এই জায়গায় এটা প্রথম প্রশ্ন করব। আজকে গান শেষ হোক আর যাই হোক, যা কিছু হইয়া যাক, জবাব এটা দিয়ে যাইবেন। এই একটা কথা আমি আমার গুরুজির কাছে শেষ আসরে রাখছি, রাখতাম না, যেহেতু মিউজিকে গানটা গাইছে, এটা গুরুর পদে পড়ে, যার জন্যই কথাটা আমি গুরুকে জিজ্ঞেস করলাম। বেয়াদবি হলে সকলে ক্ষমা করবেন। ছোট্ট করে গানটা করে আমি বিচ্ছেদ গানে চলে যাব। ওরে দয়াল তোমার সনে
আমার প্রাণবন্ধু তোমার সনে ওরে আমার ও বাদশা ফকির বাজার প্রাণবন্ধু তোমার সনে কত মধু আলাপনে সেই সুর ধরি আমার অন্য কোথাও না কত মধুর আলাপনে এ দয়া সুখের নিশি আমি জাগিয়া
দয়ালেরও মুখের বাণী আমি কত পরাণ বইরা শুনি, সেই সুর ধুনি আমার অন্য কোথাও নয়। আমার দয়ালেরও মুখের বাণী আগে আমি রাখলাম বলে ওরে গুরু, আগে আমি দয়া, আগে আমি রাখলাম বলে আমারে তুমি লইয়া যাইও সময় হইলে, যার তার শনে আমি কেমন কহিরা যাই। বলে তুমি আমায় লইয়া যাইও সময় হইলে, দরদ রে যার শাসনে আমি কেমন কইরা
রহমান তিনি বলছেন, দয়াল তোমার সাথে প্রেম করি আমার পরাণ ভরে নাই, আমি আগে নালিশ কইরা রাখি আবার যেন তোমার দেখা পাই। এটা একটা ভক্তের চাওয়া, এটা ভক্ত ব্যতীত অন্য কোনো মানুষের চাওয়া হয় না। ভক্তই শুধু তার দয়ালের কাছে বলে, জাগতিক জগতে আসছি, প্রেম করেছি তোমার সাথে, প্রেমিক তুমি, তোমার সাথে প্রেম করেছি, তোমার সাথে প্রেম করে আমার পরাণ ভরে নাই। তোমার কাছে আমার একটাই চাওয়া, আমি যদি আরেকটা জন্ম পাই, ওই জন্মও যেন আমি তোমার দেখা পাই। ভক্ত ছিল কি জানেন? সাধক কবি বিজয়। বিজয়ের গুরু ছিল তারকনাথ। তারকনাথ গুরু যখন চলে যাবে, যাওয়ার যখন সময় হয়ে গেছে, পৃথিবীতে সবাই আসছি, গুরু শিষ্য ভক্ত সবাই এক এক করে চলে যাব। নবী রাসূল পীর ওলি সবাই জাগতিক চর্ম চোখের আড়ালে সবাই চলে যায়, কেউ দুনিয়াতে থাকে না। কিন্তু গুরু গোসাই যারা, তারা চির অমর, তারা থাকে, তারা রুহানি বেশে থাকে, কিন্তু এই চর্ম চোখের বাইরে চলে যায়, আড়ালে চলে যায়। তারকনাথ বাবু উনি পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে ভক্তদেরকে ডাইকা বলছিল, তোরা কি কোথায় আসোস? আমি তো আর বেশি দিন থাকবো না, তোদের কার কি লাগবে তোরা আমার কাছে চাইয়া দে। এক ভক্ত আইসা কই, দয়াল আপনি চলে যাবেন? দয়াল আমার না একটা সন্তান লাগবে, আপনি যদি দয়া করতেন একটা সন্তান হইতো, আমার একটা সন্তান দিয়ে যান। ওই সন্তান লাগবে, যা তোরে দোয়া করে দিলাম, তোর সন্তান হবে। আরেক ভক্ত আইসা বলে, দয়াল আপনি চলে যাবেন, আমি তো আর কিছু চাইতে পারবো না। ও দয়াল আপনি আমাকে এমন দয়া করেন, আমি যেন বাড়ি গাড়ি সম্পদের যেন মালিক হই। কই যা, এটা চাইছস? হয় এটাই পাবি। এক এক ভক্ত মনে আশা নিয়ে আসে। তারকনাথ বলে, তোরা কতজন, তোরা কত কিছু আমার কাছে চাইলি, তোরা কি বলতে পারোস আমার বিজয় কোথায়? আমার বিজয় কি জানে না আমি যে থাকবো না, আমি চলে যাব, কি সংবাদ পাই নাই? ও যে আমার কাছে কিছু চাই না, ও কোথায় আছে? গুরু ভাইরা কই, কই বাজান ও তো আছে, ও তো জানে, আমরা ওরে কইছি তো যে আপনি বেশি দিন থাকবেন না, আপনি বিদায় নিবে। কই ওরে ডাক দে, ও আমার কাছে কিছু চাইবো না। গুরু ভাইরা ডাইকা নিয়ে আসছে। বিজয় দূর থেকে দুই হাত জোর করে গুরুর কাছে আসে আর কাঁদে। তারকনাথ বলে, তার গুরু বলে, কিরে বিজয় কতজনে আমার কাছে কত কিছু চাইলো, তুই কি আমার কাছে কিছু চাবি না? আমি তো চলে যাব, আমি তো আর বেশি দিন থাকবো না। বিজয় হাউ মাউ করে কেঁদে বলে, দয়াল যেই গুরু তার ভক্তের সামনে বলে সেই দুনিয়াতে থাকবে না, চলে যাবে, ও কি ওর থাকতে পারে? ওর কি চাওয়ার মতো আর কিছু থাকে? আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন, এটা শুনতেই তো আমি এমন হতাশ হয়ে গেছি বাবা, আমার বলার মতো কিছু নাই। বিজয় যে একবার আসে সে তো চলে যায়, এই পৃথিবীতে থাকার মতো তার কোনো সাধ্য নাই, চলে যেতে হবে, জন্ম নিয়েছি, মৃত্যু অনিবার্য। বিজয় তুই আমার কাছে কি চাস? বিজয় সেদিন বলছিল, সবাই বাড়ি গাড়ি ধন সম্পদ চায়, আমি ওইটা কিছু চাই না। ও দয়াল, ও গুরু, আমি তোমার কাছে এটাই চাই, আমি যদি কোনোদিন আবার আমি বিজয় যদি কোনোদিন পর জন্মে আবার এই দুনিয়াতে আসি, আমি যেন একজন গুরু ভক্ত মায়ের কোলে যেন জন্ম নেই, গুরু ভক্ত মায়ের কোলে জন্ম নিয়ে ওই মায়ের মুখে যেন আমি আমার তারকনাথ গুরুর নামটা যেন আমি শুনতে পাই। আমি তোমার কাছে, আমি ধন্য।
কখনো আমার পরজন্মে পাঠাও, তুমি আমাকে একটা গুরু ভক্ত মায়ের কোলে আমাকে পাঠায়ো। বাজার ভক্ত হচ্ছে সে, গুরু হচ্ছে সে। গুরুর কাছে ধন সম্পদ বাড়ি গাড়ি এগুলো চাওয়ার জিনিস না। গুরু নামটাই বড় সম্বল, গুরু নামটাই বড় সম্বল। গুরু নাম পেতে তো আর কিছু হয় না। আমার গুরু বলছে পুতুল তুমি বসে থাকো, তোমার গুরু নামটা তুমি জপো। তোমার দয়াল যদি তোমাকে বলে তুমি এখানেই বসে থাকো, তুমি এখানেই বসে থাকবা। গুরু বাক্য হচ্ছে ফরজে আইন। আপনার নাম শুনেছেন শেখ ফরিদ আউলিয়া, ছবি দেখছেন না অনেক জায়গায়? শুকনা একেবারে একটা গাছের তলে অনেক জায়গায় দেখবেন ছবি পাওয়া যায়। তার গুরু ছিল আলাউদ্দিন আল সাবরি। শেখ ফরিদ যখন ছোট ছিল, শেখ ফরিদের মা শেখ ফরিদকে মানুষ করার জন্য, শেখ ফরিদকে মানুষ করার জন্য আলাউদ্দিন আল সাবরি তার মামার দরবারে দিয়ে গিয়েছিল। বলছিল ভাই আমার শেখ ফরিদ তারে তুই মানুষ কইরা দিস, তোর দরবারে দিয়ে গেলাম, তুই ওরে দেখা রাখিস। আমি তো মা জন্ম দিছে, আমি ওরে মানুষ করতে পারবো কিনা জানি না। আলাউদ্দিন তুই তো আমার ভাই, তোর তো ভাগি না, তোর দরবারে আজ থেকে দিয়ে গেলাম, তুই ওরে দেখা রাখিস। মা দিয়া গেছে, শেখ ফরিদ ওইভাবেই আছে। আলাউদ্দিন আল সাবরি শেখ ফরিদকে দায়িত্ব দিয়েছিল। কি দায়িত্ব? বলছে শেখ ফরিদ তুই আজ থেকে এই দরবারের মানুষজন যারা আছে তাদেরকে শুধু খাওয়াবি। ওই যে গুরুর আদেশ, মামা আবার এদিক দিয়ে গুরু বলছে আজ থেকে দরবারের যারা আছে তাদের তুই খাওয়াবি, সেবা করবি। মানব সেবা হচ্ছে বড় সেবা পৃথিবীতে। এই সেবার উপরে কোনো সেবা হইতে পারে না। এইভাবে 12টি বছর কেটে গেছে। মার মনে হঠাৎ করে একদিন শেখ ফরিদের কথা মনে পড়ছে। আলাউদ্দিন আল সাবরির কথা মনে পড়ছে। চলে গেছে দেখার জন্য। যাইয়া দেখে যে সন্তানটাকে দরবারে রাইখা আসছে, ওই সন্তানটাকে চেনা যায় না। ছোট্ট শিশু, এত তরতাজা দিয়ে আসছে। 12 বছর পরে শিশু একেবারে এমন শুকিয়ে গেছে, আর চেনার মতো কোনো উপায় নাই। মা ডাক দিয়ে বলে কিরে বাবা, তোরে তো আমি এরকম রাইখা যাই নাই, তুই এমন হয়েছিস কেন? তুই কি কিছু খাস নাই? সন্তান 2 চোখের পানি ছাইরা দিয়া মারে কিছু বলে না। সন্তান 2 চোখের পানি ছাইরা দিছে, মারে কি কইব? মা কি করছে? তার ভাইরে ডাক দিছে, ভাই আমার সন্তানরে রাইখা গেলাম, আমার সন্তানের এই পরিস্থিতি কেন? বলে আসলে তো কথা ঠিক, এই যে রাইখা গেল আমি তো আর একটা দিন তার কি আমি খোঁজ খবর নিলাম না, ও কেমন আছে, ওর কি অবস্থা, তোর কিরে, তোর এমন অবস্থা কে? 2 চোখের পানি ছাইরা দিয়া গুরু যখন জিজ্ঞাসা করে, মামা যখন কথা জিজ্ঞাসা করে, বলে দয়াল আপনার দরবারে যেদিন মা আমাকে দিয়ে গেছে, আপনি সেদিন আমারে আদেশ করছেন যে আমি আজ থেকে যেন দরবারে সবাইরে যেন খানা দানা খাওয়াই। ও দয়াল আপনি তো বলেন নাই লগে তুইও খাইস, আপনি বলেন নাই, তাই আমি ওই দিন থেকে আমি কোনো খাবার আমি খাই নাই। তবে আপনার নাম জপে জপে আমার ক্ষুধার জ্বালা আমি মিটাইছি। আমার যখনই ক্ষুধা লাগে তখনই আমি আপনার নাম স্মরণ করি, আমার গুরু নামটা স্মরণ করি, স্মরণ করলেই তখন আমার ভবের ক্ষুধা আমার চলে যায়। দয়াল গো, আপনি বলেছেন খাওয়ানোর জন্য, কিন্তু খাবার আমি যেন নিজে খাই এই কথাটা আপনি বলেন নাই। তাই আমি সেই থেকে আজ পর্যন্ত আমি কখনো আমার এই মুখে আমি খাবার দেই নাই। তাহলে দেখেন ভক্ত কাকে বলছে, গুরু কাকে বলছে। গুরু বাণী ভক্তের জন্য ফরজে আইন। গুরু একবার জীবনে যেটা আপনাকে হুকুম করবে, আপনি ওইটা যদি মানতে পারেন, আপনি ভক্তের মতো ভক্ত হয়ে যাইতে পারবেন।
এরকম হাজার হাজার প্রমাণ আছে। তবে আমার খুব আশা ছিল আমি শেখ ফরিদ আউলিয়া বাবার দরবারে যাব। আমি গতবার ইন্ডিয়াতে 15 দিন ছিলাম, 15টা দিন আমি অলিয়া উলিয়ার দরবারে ঘুরছি। আমার খুব আশা ছিল আমি পাঞ্জাব যাব, আমি পাঞ্জাব গিয়ে আমার শেখ ফরিদ আউলিয়ার দরবারটা আমি জিয়ারত করে আসব, কিন্তু আমার ভাগ্যে নসিবে ওইবার হয় নাই। জানি না কখনো আমি শেখ ফরিদ আউলিয়ার দরবারে যাইতে পারবো কিনা। আমার আশা আছে খাজা বাবা, আমি যদি কখনো আবারও তোমার দরবারে যাওয়ার জন্য যদি আমি প্রস্তুতি নেই, তুমি আমাকে শেখ ফরিদ আউলিয়ার দরবারটা আমাকে একটু আমার নসিবে তার রওজার ধুলিটা আমার মাথায় একটু লাগানোর মতো একটু সুযোগ তুমি আমাকে করে দিও। আমি আমার খাজা বাবার উসিলায় আমি খাজা বাবার দরবারটা ঘুরছি। আমি নিজামুদ্দিন আউলিয়া দরবারে গেছি, বোয়ালি কলন্দার শাহ দরবারে গেছি, আমির খুসরু দরবারে গেছি, মক্কা শরীফ, অনেক জায়গায় আমি ঘুরছি, কিন্তু সময়ের জন্য এটা অনেক দূর, সে পাঞ্জাব যাইতে হয়। তো সে দরবারে যেন আমি যাইতে পারি। দেখেন তারা হচ্ছে আল্লাহর ওলি। আলাউদ্দিন আল সাবরি বলেন, শেখ ফরিদ আউলিয়া বলেন, এরা গুরু প্রেমিক ছিল, গুরুর প্রতি তাদের প্রেম ভালোবাসা উদার ছিল, যার জন্যই এরা কামেলদার হয়েছে, এরা আল্লাহর ওলি হয়েছে। কিন্তু আমার মতো পুতুল দামানের নসিবে কিছুই জুটে না। কারণ কেন জানেন? আমি টাকার লোভে পাগল, আমি গুরু ভজন বুঝি না। গুরু ভজন করতে গেলে সংসারের জ্বালা, সংসারের পিছু টান আমাকে ছাড়ে না। বাজান, সংসারের জ্বালাই পইরা গুরু ভজন থেকে দূরে থাকেন না। গুরু কি জিনিস বোঝার চেষ্টা করেন, গুরুকে ভালোবাসেন। আর গুরু যদি কারো যদি সহায় হয়ে যায়, তার মতো প্রকৃত ভক্ত আর দুনিয়াতে দু একটা পাওয়া যায়। দয়াল আগে আমি রাখলাম বলে আমারে তুমি লইয়া যাইও সময় হইলে, যার তার শোনে আমি কেমন কইরা যাই। ও আগে আমি রাখলাম বলে আমি রাখলাম বলে আমার বাদশা ফকির বাজার লইয়া যাইও সময় হইলে, যার তার শনি আমি কেমন কইরা যাই। ওরে দেখো বাউল কবি রহমানে সে আশাতে রাত কাটাই রে দরদির। বাউল কবি করবি
আবার যেন আমি বাদশা ফকির তোমার দেখা আমার আমার গুরু যেন আমাকে ক্ষমা করে দেয়। গুরুর গলায় শেষবার আমার এই গলা থেকে, কারণ গুরুর গলা খালি থাকবে, ভক্তের গলায় মালা থাকবে, এটা হতে পারে না। এই মালাটা নিয়েই আমার দয়াল যেন হ্যালো। আসলে গুরুর গলা কোনো কালে খালি থাকে না, যদি এমন ভক্ত থাকে। কারণ ভক্তই হইল গুরুর গলার মালা। এরকম ভক্ত যার থাকে সে গুরুর কি আর কোনো গলা খালি থাকে? যাক, আমার ভক্তে আমারে দিছে, আমারও তো মনে আছে ভক্তের দিতে। আজকে এই রজনীটা গুরু শিষ্য গানটা এমনই হওয়া দরকার। একটা লোক বলতে পারবে না আজকে যে কোনো একটা ফাসিকি কথা আমরা বলেছি, কি বলতে পারবে কেউ? না। 60 রাত্র আমরা যে গুরু শিষ্যের যে আলোচনা, যে অরিজিনাল যে মূল তথ্যগুলো আমরা আলোচনা করেছি, এটাই কি বলে বাউল গান। ওই অনেক গুরু শিষ্য পালার মধ্যে দেখা যায় শিষ্যেরে শিষ্য হইয়া গুরুরে মানেই না। অনেক শিল্পী আছে না, তাদেরকে দিয়ে কখনো গুরু শিষ্য গান করাইবেন না, কারণ শিষ্যের মধ্যে বিন্দু মাত্র আমিত্ব থাকলে তার গুরু ভজন হবে না। তাদেরকে দিয়ে গুরু শিষ্য গান করানোই দরবারের ভক্তদের মধ্যে আরো বিভ্রান্তির সৃষ্টি হবে। কোনোদিনও করাবেন না। গুরু শিষ্য গান গাইতে এরকম শিষ্য লাগবে যে সর্বদাই গুরুর প্রেমে বিলীন হয়ে থাকে। ধন্যবাদ তোমাকে। আমি মন থেকে, আমার পক্ষ থেকে আমি আশীর্বাদ দোয়া করি তোমার উপরে। তুমি আরো ভালো গাও ইনশাল্লাহ। চমৎকার গাইছো তুমি। ধন্যবাদ।
একটা মুড নষ্ট হয়ে গেল, ভাবটাই নষ্ট হয়ে গেল। যাক, ধন্যবাদ। প্রেমের গাছে একটি ফল, রসে করে টলমল, কত ভ্রমর হয় পাগল। সেই ফল গুরুর সেবায় শিষ্যে দিলে, অমর হয় সে সংসারে। গানটা অনেকে গায় যে গুরু খায়া শিষ্যের দিলে অমর হয় সে সংসারে। কথাটা একেবারেই ঠিক না। গানটা আমি কালেকশন করছি একটা জায়গা মতন থেকে, যে কথাটা হচ্ছে গুরুর সেবায় শিষ্যে দিলে অমর হয় সে সংসারে। মানে শরীয়ত সরকার কইছে যে ফলটা আমার আঙ্গ দরবারে আছে, আছে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে 50 টাকা লইছে আমার ভাই মন্টু আর জন্টু, সোনার ময়না পাখির মিউজিকে আমাকে 50 টাকা দিয়েছে। তবে একটা কথা বলি পুতুল দেওয়ান, ওই ফলটা অনেকেই অনেকভাবে চিন্তা ভাবনা করে। ওই ফলটা কোনো বস্তু কোনো না। যদি কেউ চিন্তা করে যে গালের গাছের মধ্যে ফল ধরছে, এটা আপেল বা আঙ্গুর মালটা, এই বিষয়টা এমন না। ওই অনেকে যেই চিন্তা ভাবনা করে সেইটা কখনো এই ফল না। এটা হচ্ছে গুরুর নামের ফল। এই ফলটা প্রত্যেকের ঘরে থাকে যারা গুরু ভক্ত লোক। আরে এই ঘর না, এই যে দেহ ঘরে থাকে, দেহ ঘরে। এই ঘরে যদি ওই ফল না থাকে তাহলে দেহ অচল, দেহ থাকবে না। মিরাজ দেওয়ান মঞ্চে দাঁড়াইছে, পুতুল দেওয়ান মঞ্চে দাঁড়াইছে, একা দাঁড়ায় নাই। মিরাজ দেওয়ানকে কওয়াইলে মিরাজ দেওয়ান কয়। মিরাজ দেওয়ানের বাবারও ক্ষমতা নাই মিরাজ দেওয়ান কথা বলার জন্য। সে যদি না বলায়, তাই দয়া করে বলবো, এ আর এই কোক আর কিছু করার দরকার নেই, আপনারা বল না। এটা এটা এই পাগল, এটা আঙ্গ মহারাজার লোকের ডায় লাডি লইছে। দুইটা গান গামু, একটা পালার গান গাই, যে তো গাই উত্তরটা দিছি। একটা গান গাই, তারপর একটা ভাবের গান গাই। কি কোন ভাই? যেই জন্তু মারিত বাজারে নির্জীবকে সজীব করে, দেখবি তারে নদীর কিনারে আপন ঘরে। রূপসাগরে ডুবলে পাবি তারে যাইয়া, রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে। রূপসাগরে ডুবলে পাবি তারে। লাহুত নাসুদ মালকুত জবরুত মোকামে আরওয়া মোকাম মাহাহুদ, খোঁজ মোকাম মাহমুদার পরে। লাবুকামের খুললে তালা, লাবুকামের খুললে তালা, দেখবি সেই দিন রূপের মেলা।
রূপের মেলা বাদশা ফকির সেথাই জলক মারে দেখো বাদশা ফকির সেথাই বিরাজ করে আপন ঘরে সকালে মাতে চাবিরই মুর্শিদের হাতে মুর্শিদ ছাড়া খুলবা কেমন করে ঘরে তোমার ভাঙা বেড়া ওরে পাগল ঘরে তোমার ভাঙা বেড়া রিপুতে করিল ঘরে তোমার ভাঙা বেড়া রিপুতে করিল টেরা তোমার মনের বেড়া লাগাও শক্ত করে তোমার মনের বেড়া লাগাও শক্ত করে আপন ঘরে ভাবের মোরা তার চর্ম চক্ষু বন্ধ করা মাসুক বিনে কান্দে যারে যারে যে হইয়াছে ভাবের মোরা তার চর্ম চক্ষু বন্ধ করা মাসুক বিনে কান্দে যারে যারে যেই দিকে সে ঘুরায় আখি যেই দিকে সে ঘুরায় আখি সেই দিকে হয় দেখা দেখি সেই দিকে সেই ঘুরায় আখি সেই দিকে হয় দেখা দেখি সাধক হালিম মিয়া চিনল না তোমারে সাধক হালিম মিয়া চিনল না তোমারে আপন ঘরে করে
পাবি তারে। সারাত্র গান করলাম গুরু শিষ্য, শিষ্যের বিচ্ছেদ গাইছি। আমার কি একটা কৃষ্ণ বিচ্ছেদ গাইতে হয় না? কারণ বহু শ্রোতা বহু